স্ত্রীর কোলেই নিথর হয়ে গেল স্বামীর দেহ। চুরির সন্দেহ থেকে নির্মম গণপিটুনি, আর তাতে শেষ হয়ে গেল একটি জীবন, ভেঙে গেল একটি পরিবার। খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় শনিবার সকালের এই ঘটনাটি যেন আরেকটি হৃদয় বিদারক অধ্যায়। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চোখ মুখ সব সাদা তুলে দিয়েছে। আমি যেন গাড়িতে নিয়ে আসতেছি, ওটা কলেজে নিয়ে ওটা হাসপাতালে আমি ঢুকতে পারি নাই। স্ত্রীর কোলের ওপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিদার সর্দার। শনিবার সকালে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় মাছের ঘেরে চুরির অভিযোগ তুলে গণপিটুনিতে মৃত্যু হয় তার। আড়ংঘাটা থানার লতা গাছতলা মন্দির সংলগ্ন রেল লাইনের পাশের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। পরবর্তীতে দিদারের স্বজনরা তাকে উদ্ধার করে সকাল ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ডাক্তার জানান, হাসপাতালে নেওয়ার আগেই অর্থাৎ স্ত্রীর কোলের ওপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিদার সর্দার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ওর তো কিছু থুই নাই, চোখ মুখ সব সাদা তুলে দিয়েছে। আমি যেন গাড়িতে নিয়ে আসতেছি, ওটা কলেজে নিয়ে ওটা হাসপাতালে আমি ঢুকতে পারি নাই। আমার কোলের ভেড়াই মারা গেছে। আমার কোলের ভেড়ে আমি এইটুকু জানি ভাই, আমার কিছু কয়া যায় নাই। ও কথাই বলতে পারতেছিল না, এমন করে দিছে আমার কোনো শক্তি ছিল না। চোখ দুইটা পুরো সাদা হয়ে গেছে, মুখটা সাদা হয়ে গেছে, আঙ্গুলে হেঁদে কাটে দিছে, পার এই জায়গাতে কাটে দিছে, সব জায়গাতে কাটে দিছে। স্থানীয়দের অভিযোগ, মাছের ঘেরে চুরি করতে গিয়ে ধরা পড়েন দিদার সর্দার, কিন্তু আইনের হাতে তুলে না দিয়ে উত্তেজিত জনতা শুরু করেন বেধড়ক মারধর। এদিকে স্বজনদের দাবি, দিদার গাড়ির সহযোগী ছিলেন। মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নির্মম গণপিটুনি দেওয়া হয়েছে। এ ঘটনার সঠিক বিচার চান তারা। ৬টার সময় ফোন দিয়ে বলছে কি যে তোমার বাইরে এভাবে ধরছি, তোমার বাইরে কিছু ধরতে পারি না, ওর হাতে পারি দেহে আমরা ধরছি, এই জন্য আমরা মারছি ওরে। আর যদি না আসো রেল লাইনে বাইন্দে ওরে 11টার সময় গাড়িতে ওই রেল লাইনে বেশি বাইন্দে দিয়ে রেলের তলে দিয়ে গাড়ি দিয়ে ডইলে দেবো আর কাইটে ফেলাবো, এই কথা বলছে। ড্রাইভার ছিল, গাড়ি বাড়ি চালায়, তো আগে গাড়ি বাড়ি চালায় বাসছে, এখন মনে করেন ওই যে ওই যে বটতলার দিকে গেছে, এরা ধৈরা পাবলিকে ধরিয়া গণদোলায় দিয়ে মারছে। মারা যাওয়ার পর এই 250 বেটা আনছে, এখান থেকে মারা গেছে। গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত দিদার সর্দারের পিতা বিনু সর্দার, তিনি খুলনা মহানগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামের বাসিন্দা তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।